আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা দুর্নীতি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে ভৈরব থেকে কিশোরগঞ্জ অনন্যা সুপার একটা বাস। এই বাসটা হচ্ছে আমি কিশোরগঞ্জ আমার বাড়ি। আমি কিশোরগঞ্জ যাইতে চাইছিলাম। এমন সময় আপনার এই অনন্যা সুপার বাসে আমি বাস দিয়ে যাই। তখন এই বাস আমাকে ৳১৫০ নিয়ে সে আমাকে কটিয়াদী পর্যন্ত যাইতে দেয়। আমি টিকেটটা দেখি নাই। টিকেটটা না দেখা আমার সবথেকে প্রথমত আমি বলতে হচ্ছে এটা যে আমি টিকেটটা দেখি নাই। এটা হচ্ছে আমার ভুল। আমি আমার ভুল স্বীকার করছি। কিন্তু যারা কাউন্টারে থাকে তারা তার কাজ হচ্ছে আমি যেহেতু কিশোরগঞ্জের যাত্রী, আমি কিশোরগঞ্জ যাইতে চাই যাইতে চাই। ওইজন্য আমি তাকে ভাড়া দিয়েছি ১৫০। সে আমাকে টিকেট দিবে হলো কিশোরগঞ্জের। কিন্তু সে আমার কাছ থেকে টাকা ঠিকই নিল। কিন্তু টিকেট দিল হচ্ছে সে আমাকে কটিয়াদীর। মানে ৳১০০ ভাড়া সিটের টিকেট দিল। তখন আমি তো আর ওইটা দেখি নাই। না দেখার পর আমি যখন কটিয়াদী যাই, তখন আবার কটিয়াদী যে টিকেট চেক করে, সে আমার টিকেটগুলা চেক করতে লাগলো। লাগার পর সে আমাকে বলছে যে, "ভাই আপনি কোথায় যাবেন?" যে, "আমি কিশোরগঞ্জ যাবো।" কিশোরগঞ্জ যাবো। তখন বলছে যে, "আপনার তো কিশোরগঞ্জ যাইতে পারবেন না। আপনার তো কটিয়াদী পর্যন্ত যাওয়ার টিকেট।" আমি বললাম, "আমি তো কাউন্টার থেকে যখন টিকেট নিলাম, সে তো আমার কাছ থেকে ৳১৫০ রাখলো। ৳১৫০ ৳১৫০ নিয়ে সে আমাকে কিশোরগঞ্জের টিকেট দিছে।" হুম, তখন ওই চেকার বলতেছে যে, "ভাই আপনাকে তো কটিয়াদীর টিকেট দেওয়া হয়েছে। আপনি তো তাকে ভাড়া দিছেন ৳১০০। এইজন্যই তো সে আপনাকে ৳১০০ টিকেট দিছে। আপনি তো ৳১৫০ দিলে সে আপনাকে ৳১৫০ টিকেট দিত।" দেখেন এইখানে আমি দেখি নাই। না দেখার কারণে সে আমাকে ৳১৫০ পরিবর্তে সে আমাকে ৳১০০ দিয়ে বুঝিয়ে দিল যে আমি কিশোরগঞ্জ যাইতে পারবো। এই যে বাসের মধ্যে যেই দুর্নীতিটা হয়, এই দুর্নীতিটা হচ্ছে আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করার ফলে হবে কি যে আমাদের কিশোরগঞ্জের যে বাস মালিক আছে, ওই মালিকের কাছে গেলে হয়তোবা এই জিনিসটা সে নিয়ে আলোচনা করবে। আমার কাছ থেকে ৳১৫০ ভাড়া নিল কিন্তু সে আমাকে টিকেট দিল ৳১০০। তার মানে সে ৳৫০ মেরে দিল। যে কাউন্টারে থাকে সে ৳৫০ মেরে দিল। মেরে দেওয়ার ফলে আমার ওই কটিয়াদি যাওয়ার পরে আবার আমাকে ৳৫০ বেশি দিতে হইল। আমি এখানে ১ নম্বরে আমি এখানে ঝামেলায় পড়লাম। আরেক হচ্ছে ওই কাউন্টার থেকে ওই লোক ৳৫০ নিয়ে নিল। কিন্তু দেখা গেল এখানে মালিক কিছুই জানে না যে এইখানে দুর্নীতি হচ্ছে। দুর্নীতির বিষয়টা আমাদের ধরিয়ে দিতে হবে। তাহলেই মালিক কর্তৃপক্ষ এটার সমাধান তৈরি করতে পারবে। তখন আমি এই চেকারকে বললাম যে, "ভাই দেখেন, আমি এটা সত্য বলছি যে আমার কাছ থেকে সে ৳১৫০ নিল। ৳১৫০ নিয়ে সে আমাকে ৳১০০ টিকেট দিল। আমার প্রথমত ভুল হইছে আমি ওই টিকেটটা দেখি নাই যে সে আমাকে কিশোরগঞ্জের টিকেট দিল না কটিয়া দিল। এই যে জিনিসগুলো আমরা না দেখে কাজটা করি, এটা আমরা ভুল করি। এরপর থেকে যদি আপনারা কোনো টিকেট নেন, তাহলে অবশ্যই এই টিকেটের শুরু এবং শেষ পর্যন্ত দেখে নেবেন। আপনি যেখান থেকে উঠলেন ওইখান থেকেই হিসাব করে আপনি যেখানে নামবেন ওইখানে ঠিক আছে কিনা এবং ভাড়া সঠিক আছে কিনা। আপনি নির্দিষ্ট ভাড়ার উপরে ৳১ ও দিবেন না। এটা হচ্ছে আমার পরামর্শ। যেহেতু আমি এটা ভুল হইছে, আমার হইছে সবারই এটা হয়। কারণ তাড়াহুড়ার কারণে এটা দেখা হয় না বা দেখা হয়ে ওঠে না। বিধায় আমাদের এই অবস্থা পড়তে হয়। তখন আমি আবার হেল্পারকে বললাম যে, "ভাই তুমি তো আমাকে ৳১৫০ দিয়ে টিকেটটা নিয়ে দিলে। সে আমাকে কটিয়াদীর টিকেট দিল।
তুমি এটা দেখে নিয়ে আসবা না? তখন আমি তো আর ওর উপরে চাপাইতে পারি না। তবে ওর কাছ থেকে এইটাই করতে পারছি যে, "ভাই আপনার টিকেট আপনি দেইখা নিলেন না কেন?" ঠিক আছে? এই হচ্ছে দেশের আমাদের বাসের অবস্থা। আর বাস তো এত হারে খারাপ যেইখানে আপনার মনে করেন যে গরু গাড়ি দিয়ে গেলেও আপনি আগে যাইতে পারবেন কিশোরগঞ্জ টু ভৈরব। কারণ এইখানে গাড়ির অবস্থা এত পরিমাণে বাজে, আমি আপনার কিশোরগঞ্জের যতগুলা বাসের মালিক আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে, ভাই আপনারা এই রাস্তার যে একটা সময়সীমা ওইটা আপনারা নির্ধারণ করে দেন। নির্ধারণ করে দিলে ফলে হবে কি যে আমরা যারা যাত্রী আছি তারা আমাদের সঠিক টাইমে আমরা আমাদের জায়গায় পৌঁছাইতে পারবো। কারণ আমরা যারা এইখানে যাতায়াত করি এই রুটে তাদের সবারই একটা নির্দিষ্ট একটা টাইম থাকে যে এই একটা টাইমের ভিতরে আমরা আমাদের কাজগুলি সেরে চলে যাইতে পারবো। ঠিক আছে? অতএব আপনারা যারা মালিক সমিতি আছেন তারা এই দুর্নীতি বিষয়গুলা দেখবেন এবং এই বিষয়গুলা যাতে আপনার কোনো অসুবিধা না পোহাইতে হয়। আর আপনারা একটা ভাড়া নির্ধারণ করে দেন। ওইখান থেকে আপনারা এইখানে যে কাউন্টারের লোক থাকে, তারপরে হেল্পার, তারপরে হচ্ছে ড্রাইভার, ওরা যে এই দুর্নীতিগুলা করে ওইগুলা কিন্তু আপনার হচ্ছে যাত্রীদের ভোগান্তির শিকার হইতে হয়। আমরা দেশ স্বাধীন করলাম ঠিক, নতু আ আপনার দুর্নীতি কমাইতে পারি নাই। আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সবাইকে সবার জায়গা থেকে এই বিষয়গুলা শেয়ার করতে হবে। আশা করি সবাই আমার এই দুর্নীতিটা বুঝতে পারছেন এবং এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। শেয়ার করলে এই দুর্নীতিটা হয়তোবা কিছুটা কমতে পারে। পুরাপুরি কমবে না কিন্তু হয়তোবা কিছু কাজে আসবে যেটা আমাদের যারা আমরা ভোগান্তির শিকার হচ্ছি বা হব তারা উপকৃত হব। আসসালামু আলাইকুম। আমার এই বলার ছিল।